প্রায় সময় ডাকাতি হয়, চুরি ছিনতাই হয়। যদি এই সময় বইলিয়া পিছলা খায়া মাটির মাঝে পড়ে যা ডেলিভারি রোগী নিয়ে আমরা যাইতে পারি না। আমি মিনহাজুল ইসলাম, আমি মির্জাপুর 5 নং ওয়ার্ডের গ্রামেরই সন্তান। আমাদের দীর্ঘদিন ধরে সরকারি ভাবে রাস্তাটি থাকার পরও আমরা এই রাস্তা থেকে বঞ্চিত। আপনারা দেখবেন এই মির্জাপুর 3টি ভাগে বিভক্ত, উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিণ পাড়া। 3টা পাড়ারই লোকজন এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে এবং পারকান্দি থেকে ঠাকুরবাড়ির মোড়, পিরিসকান্দি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটি বহুদিন পর বেহাল দশা, রাস্তাটি এদিক দিয়ে ধসে পড়ে গেছে, ওদিক দিয়ে মাটি নাই, এরকম ভাবে কোনো চলাফেরার মতো কোনো যোগ্য নাই। আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের ইউনিয়ন পরিষদ এবং রায়পুরা উপজেলা পরিষদ থেকে এই রাস্তাটি সুন্দর একটি বরাদ্দ আসুক। আমরা সুন্দর একটি রাস্তা যাতে পাই, যাতে করে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। এবং আপনারা আরেকটা বিষয় দেখবেন, এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এই বিদ্যালয়ের স্টুডেন্ট গুলো, ছাত্রছাত্রীগুলো এই পথে আসা যাওয়া করে, তারাও সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে না পেট কাদার জন্য। রাস্তাটা বেহাল দশা এবং আপনারা অতি দ্রুতই যাতে করে এই রাস্তায় সংস্কার করা হয়, এই অনুরোধ। আমি মোহাম্মদ জিয়াল রানা, সাবেক শিক্ষক, বাটিরচর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা এখানে যে একটা প্রতিবেদন করতে আসছি, দীর্ঘ 17 বছর যাবত এই যে আমাদের এই রাস্তাটা মির্জাপুরের দক্ষিণ 5 থেকে নিয়ে আমাদের বেশ অর্ধেক গ্রাম এই রাস্তাটা দিয়ে চলাফেরা করে এবং স্কুলের মূল রাস্তা হলো এটা। আর এই রাস্তা আজকে 17 বছর আমাদের এই রাস্তার কোনো কাজ হয় নাই, মানে কোনো এ পর্যন্ত কোনো স্থানীয় সরকার এই রাস্তায় মারিও ফেলাইছে না। যদি আমরা বিভিন্ন চেয়ারম্যান মেম্বারের কাছে আবদার জানাইছি, কাজ হচ্ছে, কাজ দিছি, কিন্তু এ পর্যন্ত 1 টাকার কাজও তারা এই রাস্তাটা করে নাই। কিন্তু যেহেতু এখন এই সরকার পতনের পরে আমাদের তারেক রহমানের সরকার আসছে, আমাদের এমপি মহোদয় যেহেতু সারা রায়পুরা থানা নিয়ে উন্নয়নমূলক প্রকল্প নিতেছে, তাই আমি চাচ্ছি আমাদের এই যে অবহেলিত গ্রামটা মির্জাপুর, আমাদের গ্রামের নাম ইউনিয়ন, কিন্তু আমাদের গ্রামে এ পর্যন্ত কোনো কাজ হয় নাই। যদি আমাদের নাম ইউনিয়ন, এই মির্জাপুর ইউনিয়নের ভিতরে আমাদের গ্রামটি হলো সবচেয়ে অবহেলিত। যদি আমরা এই রাস্তাটা পাকা করতে পারি, তাহলে এই যে সাপমারা থেকে যে ঠাকুরবাড়ির মোড় যে রাস্তাটা আছে, ওইখানে প্রায় সময় ডাকাতি হয়, চুরি ছিনতাই হয়। যদি এই রাস্তাটা আমরা পাকাকরণ করতে পারি, তাহলে আমরা পারকান্দি থেকে রাধানগর ইউনিয়ন, মুসাপুর ইউনিয়ন, মির্জাপুর ইউনিয়ন, 3টে ইউনিয়নের সংযোগ স্থল হবে। তখন মানুষ নিশ্চিন্তায় রাত্রে 10টা, 11টা, 12টা, 1টা বাজে হলো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। তাই এমপি মহোদয়ের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আপনারা এই রাস্তাটি দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নির্দেশ দিবেন, রাস্তাটি যাতে পরিদর্শন করে অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হয়। দিকটা প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা, আমরা কোনো পাকা পাই না। আমরা পাকা করার জন্য আমরা এই মহোদয়ের কাছে বলতেছি। এখন ছাত্রছাত্রীরা এই রাস্তাটা, অনেক ছাত্রছাত্রীরা স্কুলে হাঁটে, পেট কাদার লাগে যাইতে পারে না। সময় বইলিয়া পিছলা খায়া মাটির মাঝে পড়ে যা, আমাদের খুব কষ্ট লাগে, আমরা যাইতে পারি না। আমরা কোনো ডেলিভারি রোগী নিয়ে আমরা যাইতে পারি না, খুব কষ্ট। আমরা গাড়ির ডাক্তার নিতে পারি না, খুব কষ্টের মধ্যে আমরা আছি। রাস্তাটা যাতে আমরা অতি তাড়াতাড়ি এই রাস্তাটার কাম আমরা যেন আমরা নির্মাণ পাই, আমরা অতি তাড়াতাড়ি আমাদের এমপি সাহেবের কাছে আমাদের আবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জিয়াল রানা, সাবেক শিক্ষক, বাটিরচর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা এখানে যে একটা প্রতিবেদন করতে আসছি, দীর্ঘ 17 বছর যাবত এই যে আমাদের এই রাস্তাটা মির্জাপুরের দক্ষিণ 5 থেকে নিয়ে আমাদের বেশ অর্ধেক গ্রাম এই রাস্তাটা দিয়ে চলাফেরা করে এবং স্কুলের মূল রাস্তা হলো এটা। আর এই রাস্তার আজকে 17 বছর আমাদের এই রাস্তার কোনো কাজ হয় নাই, মানে কোনো এ পর্যন্ত কোনো স্থানীয় সরকার এই রাস্তায় মারিও ফেলাইছে না। যদি আমরা বিভিন্ন চেয়ারম্যান মেম্বারের কাছে আবদার জানাইছি, কাজ হচ্ছে, কাজ দিছি, কিন্তু এ পর্যন্ত 1 টাকার কাজও তারা এই রাস্তাটা করে নাই। কিন্তু যেহেতু এখন এই সরকার পতনের পরে আমাদের তারেক রহমানের সরকার আসছে, আমাদের এমপি মহোদয় যেহেতু সারা রায়পুরা থানা নিয়ে উন্নয়নমূলক প্রকল্প নিতেছে, তাই আমি চাচ্ছি আমাদের এই যে অবহেলিত গ্রামটা মির্জাপুর, আমাদের গ্রামের নাম ইউনিয়ন, কিন্তু আমাদের গ্রামে এ পর্যন্ত কোনো কাজ হয় নাই। যদি আমাদের নাম ইউনিয়ন, এই মির্জাপুর ইউনিয়নের ভিতরে আমাদের গ্রামটি হলো সবচেয়ে অবহেলিত।
যদি আমরা এই রাস্তাটা পাকা করতে পারি, তাহলে এই যে সাপমারা থেকে যে ঠাকুরবাড়ির মোড় যে রাস্তাটা আছে, ওইখানে প্রায় সময় ডাকাতি হয়, চুরি ছিনতাই হয়। যদি এই রাস্তাটা আমরা পাকাকরণ করতে পারি, তাহলে আমরা পারকান্দি থেকে রাধানগর ইউনিয়ন, মুসাপুর ইউনিয়ন, মির্জাপুর ইউনিয়ন, 3টে ইউনিয়নের সংযোগ স্থল হবে। তখন মানুষ নিশ্চিন্তায় রাত্রে 10টা, 11টা, 12টা, 1টা বাজে হলো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। তাই এমপি মহোদয়ের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আপনারা এই রাস্তাটি দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নির্দেশ দিবেন, রাস্তাটি যাতে পরিদর্শন করে অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হয়।